ইরানকে 400 কেজি ইউরেনিয়াম অন্যত্র সরানো, পারমাণবিক অবকাঠামো সম্পূর্ণ ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা, মিসাইল উৎপাদন বন্ধ এবং সিরিয়া, ইয়েমেন, ইরাক ও লেবাননে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সহায়তা বন্ধের শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানা যায় ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিভের প্রতিবেদন থেকে। এসব শর্ত ইরানের জন্য মানা প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সংস্থা চাথম হাউসের প্রধান ব্রোনোয়েন ম্যাডক্স বলেন, ব্যালিস্টিক মিসাইলের দাবি ইরানের নিরাপত্তার মূল ভিত্তিকেই ভেঙে দেবে। ট্রাম্পের দাবিগুলোর মধ্যে সবচেয়ে কঠিন ও বিপজ্জনক হল ব্যালিস্টিক সক্ষমতা ধ্বংসের শর্ত। তিনি আরও জানান, এই মিসাইলগুলোই ইরানের একমাত্র কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা। এগুলো ছাড়া ইরান আধুনিক আকাশ শক্তি ও যুক্তরাষ্ট্রের স্টিলথ বোমার সামনে পুরোপুরি উন্মুক্ত হয়ে পড়বে। পাশাপাশি এই শর্ত প্রত্যাখ্যানই যুক্তরাষ্ট্রের নতুন পথ তৈরি করতে পারে বলে মনে করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে বৈঠক করবেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বৈঠকে ইরান নিয়ে নেতানিয়াহু ও ট্রাম্প আলোচনা করবেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর। জাহাজের বিশাল বহর পাঠানোর পর চাপের মুখেই ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হলেও আলোচনার শর্তগুলো কার্যত সংঘাতের দিকেই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।